বর্তমান পরিস্থিতিতে আমরা বাকরুদ্ধ, যত শুনছি যত জানছি তত যেন আমরা ক্রমশ শিউরে শিউরে উঠছি। আজকে আমার কবিতাটা কিন্তু স্বাধীনতার নয়, আমি নারী হয়ে নারী জাতির কাছে নত, সেই নিয়েই আমার কবিতার নাম মুষল পর্ব। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মালতী, বকুল, কামিনী ও মল্লিকার কাছে গিয়ে এখন একবার মাথা হেঁট করে দাঁড়াতে ইচ্ছে হয়। পরিচিত প্রতিটি গন্ধপুষ্পের কাছে ক্ষমা চেয়ে নিয়ে এখন একবার বলতে ইচ্ছে করে, আমি আজন্ম আমার বুক ভরে তোমাদের সুবাস গ্রহণ করেছি, কিন্তু তোমাদের রক্ষা করবার মতো সামর্থ্য আমার ছিল না। আমার চোখের সামনেই বাগানগুলি কাঁটা লতায় ছেয়ে গেল, বিষের ধোঁয়ায় অদৃশ্য হলো পাহাড়। ক্লান্তি অবনোদনের জন্য বারবার যে স্রোতস্বিনীর কোলে আমি ঝাঁপ দিয়েছি, আমার চোখের সামনেই বিষ্ঠা নিক্ষিপ্ত হলো তার তরঙ্গে। চতুর্দিকে যখন দুর্নিমিত্তের ছড়াছড়ি, যখন বিড়ালগুলি কুকুরের গলায় আর কুকুরগুলি বাঘের গলায় ডাকছে, সেই মুষল পর্বের সূচনায় সমস্ত জননী, জায়া ও দুহিতার মূর্তি একাকার হয়ে যায় আমার চোখে। মাথা নিচু করে বলতে ইচ্ছে করে, বৃথাই তোমরা কেউ স্নেহে আমার শিরস চুম্বন করেছ, বৃথাই কেউ লম্বতায় আমার ললাটে এঁকেছ জয়তিলক। কুরুপুত্রেরা যখন কুরু দেখিয়ে ঘুরে বেড়ায়, তখনও তোমাদের রক্ষা করবার মতো সামর্থ্য আমি পাই না। নমস্কার।